देख रहे हैं राष्ट्रभाषा समाचार बराक वार्ता। मैं हूं संजीव सिंह। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। भाजपा दल के सांसद विधायक मंत्रियों की मौजूदगी में सिलकुड़ी क्षेत्र में पंचायत चुनाव के प्रचार अभियान का किया गया आनुष्ठानिक उद्घाटन। विजयी प्रतियोगियों को दिया गया संबर्धना। धौलाई विधानसभा केंद्र के बागबाजार क्षेत्र से आम जनता ने 2 बच्चों को किया बरामद। अपहरण के प्रयास से भागकर खड़े हुए थे 2 बच्चे। काटीगोड़ा विधानसभा केंद्र के जलालपुर बाटनवाला क्षेत्र से 500 लीटर देसी शराब आबकारी विभाग के कार्यकर्ताओं ने किया जब्त। कई सामानों को किया गया विध्वंस। वक्फ बिल के खिलाफ तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए कछार जिला सुन्नी फाउंडेशन के कार्यकर्ताओं ने व्यक्त किया नाराजगी। जल्द से जल्द सरकार से नीति वापस लेने का किया मांग। अखिल भारतीय विद्यार्थी परिषद के उद्योग से आयोजित बराक सांस्कृतिक उत्सव के पुरस्कार वितरण कार्यक्रम में भाग लिया सुपरस्टार मिथुन चक्रवर्ती ने कई विजेताओं को दिया पुरस्कार। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। देश में उन्नति व प्रगति का लहर दौड़ रहा है। हर एक क्षेत्र में गांव से लेकर शहर तक, शहर से लेकर दूर दराज के इलाकों में भी उन्नयन की प्रकाश हो रही है। उन्नयन की गतिविधि को और भी रुझान दिए जाने के उद्देश्य को सामने रख भाजपा सरकार प्रतिश्रुतिबद्ध है और देश की आम जनता के हित में उन लोगों का जीवन नछावर है। कुछ ऐसे ही वक्तव्यों को सामने रखते हुए भाजपा कार्यकर्ताओं ने क्षेत्र के सिनकुड़ी क्षेत्र से चुनाव प्रचार अभियान का शुभारंभ किया। इस दिन मंत्री कौशिक राय, सांसद परिमल शुक्लबैद्य, विधायक दीपान चक्रवर्ती, उदाहरण के विधायक मिहिर कांति सोम, धौलाई के विधायक निहार रंजन दास तथा दूसरे कई वरिष्ठ कार्यकर्ताओं की मौजूदगी में चुनावी प्रचार अभियान कार्यक्रम का शुरुआत किया गया। इस दिन कुल 35 एपी सदस्य व 2 जिला परिषद सदस्यों को निर्दलीय तौर पर एकाएक बिना प्रतिद्वंदिता के विजयी होने पर संबर्धना प्रदान कर सम्मानित भी किया गया। अपने अपने वक्तव्यों में वक्ताओं ने भाजपा दल को मजबूत किए जाने के साथ साथ कांग्रेस की शोषण नीतियों का सुचारू रूप से बखान किया और आने वाले पंचायत चुनाव में सभी स्तर के लोगों को भाजपा के उम्मीदवारों को वोट प्रदान कर विजयी करवाने का मांग भी किया। सिलकुड़ी धरमकाल থেকে কণিকা দাস, চাপলা দুর্গাকোনা থেকে মুক্তা রানী দুসাদ সহ আমাদের কাছাড়ের প্রত্যেক জেলা পরিষদ আসন থেকে যারা প্রার্থী আছেন প্রায় সবাই আমাদের নির্বাচনী যে প্রচার বিজয় সংকল্প সমাবেশ এটার আমরা আজকে শুভারম্ভ করতে যাচ্ছি। আর এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের জেলার মাননীয় সভাপতি, যার নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচনে আমরা ইতিমধ্যে সফলতা পাওয়া আমাদের আরম্ভ হয়েছে, শ্রী রূপম সাহা মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের শিলচর লোকসভা সমষ্টির জনপ্রিয় সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়। এখানে উপস্থিত আছেন শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়, উদ্ধারবন সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী মিহির কান্তি সোম মহাশয়, আমাদের ধলাই সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস মহাশয়, শিলচর সমষ্টির প্রাক্তন বিধায়ক শ্রী দিলীপ কুমার পাল মহাশয়। এই পঞ্চায়েত নির্বাচনে যাকে কাছাড় জেলার পঞ্চায়েত নির্বাচনের সহপ্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের মহিলা মোর্চার আসাম প্রদেশ কমিটি এবং আমাদের বাংলা নববর্ষ দুদিন আগে আরম্ভ হয়েছে। এই বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাই, যাতে এই নতুন বর্ষ আমাদের সবার জন্য, ভারতীয় জনতা পার্টির জন্য, আমাদের এই এলাকার জন্য যাতে মঙ্গল হয়, সুন্দরভাবে হয়, এই কামনা সবার কাছে রাখছি। আপনারা শুনেছেন যে আমরা আমাদের নেতৃবৃন্দদের বক্তব্য আপনারা শুনেছেন। আর আমরা 11 তারিখে মনোনয়নপত্র যেদিন জমা দেওয়া শেষ হয়েছে সেই শেষের দিনে
ভারতীয় জনতা পার্টি নিজের যে জয়, সেই জয়ের যে যাত্রা, সেই যাত্রা আমরা আরম্ভ করেছি। আজ গতকালকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল, আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে যে ফলাফল বেরিয়ে এসেছে সেই খবরও আপনাদের সবার কাছে আছে। আজকের দিনে আমরা যে 2025 সালের যে পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযানে আমরা সবাই একসঙ্গে মিলে এখান থেকে বরম বাবা মন্দিরের পাশে বাবা বরম বাবার আশীর্বাদ নিয়ে আমরা শুরু করব। সেই সংকল্প নিয়ে আমরা আমাদের বিজয় সংকল্প সমাবেশ আজকে এখানে আমরা আরম্ভ করতে গেছি। আমরা ইতিমধ্যে আপনারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন যে নির্বাচন ঘোষণা হওয়ার সময় থেকে আমরা লক্ষ্য করছি যে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা নির্বাচনকে আমরা গুরুত্ব সহকারে নেই। সেটা পঞ্চায়েতের নির্বাচন হোক, সেটা মিউনিসিপ্যালিটির নির্বাচন হোক, সেটা বিধায়কের নির্বাচন হোক, সেটা সাংসদের নির্বাচন হোক, প্রত্যেকটা নির্বাচন ছোট বড় প্রত্যেক নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর প্রত্যেক নির্বাচনে আমরা এই ভারতীয় জনতা পার্টি নিজের কার্যকর্তাদেরকে লাগিয়ে আমরা প্রতিটি নির্বাচনে ভারতবর্ষে প্রতিটি জায়গায় আজকে মোদিজির নেতৃত্বে আমরা সফলতা অর্জন করে গেছি। বিগত 4 বছরে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যতগুলি নির্বাচন হয়েছে, সেটা কার্বি আংলংয়ের নির্বাচন হোক, সেটা ডিমা হাসাওর নির্বাচন হোক, সেটা আমাদের রাভা আসনের নির্বাচন হোক, সেটা লোকসভার নির্বাচন হোক, বিভিন্ন জায়গায় বিধানসভার উপনির্বাচন হোক, ভারতীয় জনতা পার্টি 100% রেজাল্ট, সেই 100% রেজাল্ট আমরা করতে পেরেছি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আছে। আমরা নির্বাচন যখন শুরু হয়েছিল আমরা তৈরি ছিলাম যে 27 আমাদের 25টি জেলা পরিষদ আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা তৈরি ছিলাম যে আমরা আমাদের সহযোগী দল অসম গণ পরিষদকে নিয়ে জেলা পরিষদের 25টি আসন সহ 162টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমরা আমাদের প্রার্থীদেরকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা লক্ষ্য করেছি, আপনারা সবাই জানেন যে যেদিন বিকালবেলা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, সেদিনই আমরা 12-13টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। আমরা আপনারা লক্ষ্য করেছেন তার পরবর্তীতে স্কুটনি যেদিন হয়েছে মাত্র 2 জন প্রার্থী সেদিন কিন্তু আমাদের জয় হয়েছে। আমরা সরকারি অনেকে অনেক অভিযোগ দেন যে ভারতীয় জনতা পার্টি 2 জন জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে, যেটা কাছাড়ে কোনোদিন কংগ্রেস করে দিতে পারেনি। কারণ মানুষের বিশ্বাস কংগ্রেসের প্রতি কোনোদিন ছিল না, বা কংগ্রেস জোর জবরদস্তি করে নির্বাচন আগের দিকে পরিচালিত করত। আর কংগ্রেসের আশা যে হয়তো বিজেপিও তাদের মতো করবে, কিন্তু আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, সাংবাদিক বন্ধুরা সবাই জানেন যে আমরা বলে থাকি, আর শুধু বলে থাকি না, আমরা সেই নীতিতে বিশ্বাস করি যে বিজেপি যে পার্টি উইথ ডিফারেন্স। আমরা কোনোদিন প্রশাসনকে কাজে লাগাই না। আপনারা জানেন যে কংগ্রেসের সরকারের সময় এই কাছাড় জেলায় রেকর্ড আছে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে, এই কাছাড় জেলায় রেকর্ড আছে যে অন্য অকংগ্রেসী প্রার্থীদেরকে কিভাবে বের করে কাউন্টিং করা হয়েছে আইএসবিটিতে, এই রেকর্ড কংগ্রেসের আছে। এই জানা আপনাদের সবার আছে যে আমরা দেখেছি যে জেলা শাসকের কার্যালয়ে শিলচর ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্বাচনের সময় কংগ্রেসের এক মন্ত্রীর সামনে কংগ্রেসে সেই সময় একজন এডিসি কিভাবে হাতের মধ্যে হেডটেল করে সেটাকে পাল্টে দেওয়ার কাজ করেছিলেন। সেই ঘৃণ্য রাজনীতি কংগ্রেস করে, ভারতীয় জনতা পার্টি সেই রাজনীতি করে না। মানুষ বিজেপির প্রতি আজকে বিশ্বাস রাখেন, মানুষের কোনো ভরসা কংগ্রেসের প্রতি নেই। আজকের দিনে এখানে আমি যখন এসেছি, মন্দিরে যখন পূজার আগে আমরা এসেছি, কংগ্রেসের প্রার্থী 2 জন আমাকে ফোন করেছেন। কালকে রাত্রেবেলা কংগ্রেসের একজন প্রার্থী ফোন করেছেন, ফোন করে বলেছেন দাদা নমিনেশন উইথড্র করার সময় আছে কিনা। আমি বললাম যে বিকালবেলা 3টায় শেষ হয়ে গেছে। উনি বললেন না, একটা কিছু ব্যবস্থা করুন, আমি কংগ্রেসের থেকে প্রার্থী, আমি মনোনয়নপত্র প্রত্যাহার করব। আর সঙ্গে আমারও একজন, উনি বলেছেন যে আমার সঙ্গে আরেকজন নির্দল প্রার্থী আছেন, উনিও বলছেন প্রত্যাহার করবেন, একটা ব্যবস্থা করে দিন। আমরা কংগ্রেসের মতো সেই ব্যবস্থা রাজনীতিতে যাইনি।
যে আপনি মনোনয়ন দিয়েছেন, আপনি আমাদের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করুন, আপনি জিতুক, বিজেপি জিতুক, গ্রামের উন্নয়নের কাজ হওয়ার প্রয়োজন। উনি বলেছেন আমি প্রার্থী হতে চাই না। আর যদি আমি বলেছি উনাকে যে আপনার নাম তো ব্যালটে থাকবে, উনি বলেছেন যে ব্যালটে থাকুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি বিজেপি জয়েন করব আর আপনার প্রার্থীর হয়ে আমি প্রচার করব। ব্যালটে থাকলেও আমি বলে দেব যে আমাকে যাতে ভোট না দেয়। এই আজকের দিনে এই পরিবর্তন ভারতীয় জনতা পার্টি এনে দিয়েছে। আর এটা আমাদের নেতা নরেন্দ্র মোদীজি, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্য। আজ মানুষকে অরুণোদয় দিচ্ছেন, যারা মহিলা এসএইচজির মহিলাদেরকে বাড়িতে বাড়িতে এনে 10,000 টাকা করে মহিলা উদ্যমিতা দিচ্ছেন। যে সরকারে আগের কংগ্রেসের সরকারের সময় প্রধানমন্ত্রী আবাস, ইন্দিরা আবাস বিক্রি করা হতো, আর আজকের দিনে সরকার জিও ট্যাগিং এর ব্যবস্থা করেছে। আজকের দিনে চা বাগানের মানুষকে মজুরি বৃদ্ধি করেছে। আজকের দিনে চা বাগানের মানুষকে 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছে। তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। মানুষের আজকের দিনে সেই মানসিকতা নেই যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করি। মানুষের মানসিকতা নেই যে আজকের দিনে উন্নয়নের বিরুদ্ধে লড়াই করি। আর কার হয়ে লড়াই করব সেটাও আপনারা লক্ষ্য করেছেন। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে কংগ্রেসের নেতাদের মধ্যে মারপিট হয়েছে কোনো এক হোটেলে। বাধ্য হতে হয়েছে পুলিশ পাঠাতে গিয়ে। পুলিশ কংগ্রেস নেতাদেরকে মারপিট আটকাতে গিয়ে নেতাদেরকে উভয় কংগ্রেসের নেতা, পুলিশ বাধ্য হয়েছে কংগ্রেসী নেতাদেরকে মারপিট করে সেখান থেকে যারা মারপিট করছিলেন তাদেরকে সরাতে। গত কয়েকদিন আগ থেকে আপনারা দেখছেন যে কংগ্রেসের একজন সভাপতি আছেন, তার উপরে টাকা নেওয়ার জন্য আরেকজন পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি করে দেওয়া হয়েছে। এই অভিযোগ আমার নয়, এই অভিযোগ কংগ্রেসের বিধায়করা করছেন। কংগ্রেসের অনেক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতার জন্য টিকিট পেয়েছিলেন, সবাই বলছেন যে দাদা আমি টাকা দিতে পারিনি, আমার টিকিট হয়নি। দাদা আমি গুয়াহাটিতে গিয়ে উনি টাকা নিয়ে এসেছেন। দাদা আমি 10 লাখ বলেছিলাম কিন্তু কেউ 12 লাখ দিয়ে টিকিট নিয়ে নিয়েছি। এই লজ্জা হয় যে কংগ্রেসকে মানুষ পছন্দই করছে না, তারপরে আবার টিকিট বিক্রি। জেলার সভাপতি বলছেন যে এখানে অমুক টিকিট বিক্রি করছেন, বিধায়ক টিকিট বিক্রি করছেন। বিধায়ক বলছেন আমি টিকিট বিক্রি করছি না, জেলা সভাপতি বলছেন। আবার কেউ বলছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি করে একটা কালেকশন কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। আমরা জানি কংগ্রেস সি ফর করাপশন, কারণ কংগ্রেস সেখান থেকে নিজের চরিত্র বদলাতে পারবে না। আর এটারই ফল যে কংগ্রেসের প্রার্থীরা আমাদের কাছে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করছে। আপনারা দেখেছেন 2 জন জেলা পরিষদ সদস্য যারা লক্ষ্মীপুরের 2টা এলাকা থেকে প্রার্থী প্রত্যাহার করে উনি প্রার্থিত্ব প্রত্যাহার করেছেন। দ্বিতীয় ব্যক্তি গতকালকে ভারতীয় জনতা পার্টির যখন আমাদের রাজাবাজার মন্ডলে মিটিং চলছে, কংগ্রেসের প্রার্থী উনার স্বামীকে নিয়ে আমাদের মিটিং এ এসে উপস্থিত হয়েছেন, বলেছেন যে আমি বিজেপি জয়েন করতে চাই। আমরা বলেছি না, আপনার এই মিটিং এ প্রবেশ না, কারণ আপনি কংগ্রেসের প্রার্থী। উনি বলেন না না আমি প্রার্থিত্ব প্রত্যাহার করে নিয়েছি, আমি বিজেপি করতে চাই। আর একজন দুজন নয়, অনেক প্রার্থীরা এইগুলোর জন্য আজকের দিনে ভারতীয় জনতা পার্টিতে তাদের প্রত্যাহার নমিनेशन प्रत्याहार করছেন। धोलाई दामालपुर क्षेत्र के रहने वाले धराई मियां लश्कर नाम के व्यक्ति के 2 बच्चों को धोलाई विधानसभा केंद्र के बीएनएमपी स्कूल के सामने से आम जनता ने बरामद किया। सूत्र के अनुसार कुछ अनजाने लोगों द्वारा उनके घर के सामने से खाने की लालच दिखाकर दोनों बच्चों को ऑटो रिक्शा के जरिए मिजोरम ले जाया जा रहा था। एकाएक ऑटो चालक जब ऑटो को सड़क के पास रखकर कुछ खरीदारी के लिए दुकान में गया तो इसी दौरान दोनों बच्चे ऑटो से निकलकर फरार हो गए और शाम के वक्त पैदल चलते चलते भागाबाजार क्षेत्र में पहुंच गए, जहां पर सड़क किनारे 2 बच्चों को खुलेआम बैठते देखकर लोगों के मन में शक पैदा हुआ। लोगों ने पूछताछ करने के बाद जानकारी मिला कि ये दोनों बच्चे जमालपुर क्षेत्र के रहने वाले हैं। उनका पिता का नाम धनाई मियां लश्कर बताया जा रहा है। बाद में पुलिस प्रशासन को जानकारी दिया गया और परिवार सदस्यों के साथ मुलाकात कर दोनों बच्चों को परिवार के हवाले किया गया। मुद्दे को लेकर विस्तारित खुलासा आवासीय क्षेत्र के लोगों ने भी किया। दुकान कुनानो है बैठ लो देखला दुकान নেন তো রাত হ্যাং হইলো অটো বাগাবাজার যাওয়াত আসলাম আমরা আতিতে যাইয়া পুরো বাচ্চা দুইটা দেখছি আতিতে যাইতরা কোন জায়গা ঠিক বাজারও ঠিক বাজারও ফুল ব্রিজ ফারাইয়া। আচ্ছা আচ্ছা। তারপরে অন্য আরো 2-4 জন মানুষ আসলা, তারা দিকে অপশন কই যাইতে ছোট ছোট বাচ্চা দেখে দেখার পরে
বাগা বাজারে ঠিক পয়েন্ট হ্যাঁ ঠিক পয়েন্ট আচ্ছা যে বাসের ব্রিজ একটা আছে না ওটা পার হয়ে যায় আচ্ছা যাই আর অন্য মানুষেরও আসলা হ্যাঁ জিকার ফিজার করার পরে দেখা যায় বাচ্চা দুটা কোন তারা গোর ওখানো আর তারা 12টার সময় অটো একটা উঠাইয়া দৌড়িয়া লইয়া ওদিকে দোলাই ঘুরাইয়া ওখানে আনছে আনার পরে ওই বাজারের ওখানে একটা হাই স্কুল আছে হাই স্কুলে ওখানে গাড়ি বন্ধ করছে বন্ধ করার পরে ওই অটো ড্রাইভার ওটা কি কিছু একটা লোহাত লাগছে আর একটা বাচ্চা শিয়ান আসলো তারপরে ওটা ওর ছোট ভাইরে কইছে এটা কইছে তার মনে কিছু এসে জানিয়েন না তারা আই গেছেন মানে ওটার থেকে বাইরে আচ্ছা স্থানীয় মানুষ তো বাবা নাম জিগার ফিজার করছেন ওই জামালপুরের বাচ্চা দুটা বাড়ি জামালপুর অটোওয়ালা এটা এরপরে হয়ে গেছে অটোওয়ালা এটা এরপরে হয়ে গেছে এটা তো জানা নাই মানে বাচ্চা দুটারে রাখে বাগিয়েছে বাচ্চা দুটা নাই দিকে বাগিয়েছে अच्छा अच्छा ठीक है। काटीगुड़ा विधानसभा केंद्र के जलालपुर बाटुरमारा क्षेत्र में आबकारी विभाग के कार्यकर्ताओं ने छापेमारी के दौरान 500 लीटर देसी शराब जब्त किया है। सूत्रों के अनुसार पुलिस प्रशासन तथा आबकारी विभाग के प्रयास के चलते इस कार्रवाई को अंजाम दिया गया। इस अभियान के तहत पुलिस प्रशासन के वरिष्ठ हस्तियों का अहम भूमिका रहा है। आईसी अरुण कुर्मी द्वारा बृहस्पतिवार शाम को यह अभियान चलाया गया और जिसके चलते लोगों में कुछ हद तक राहत की माहौल भी बनी हुई है और शराब बनाए जाने से जुड़े कई सामानों को जब्त किया गया और विनष्ट भी किया गया। एक बार ये करो ये जगह रखो यो फला यो फला यो फला ए दिए यो তুমি ও সাইডে যাও যেটা ফটোটা সুন্দর আইবো ফলাই ফলাই ফলা 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 এখন আস্তে দিকে ছিটকা পড়বো কিন্তু সরি আস্তে 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 ওটা ভাঙি দেব হইব হইব नीचे फैला दे कत लिटर है समाचारों में लेते एक छोटा सा विराम। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম।
DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. We have highly digitalized classrooms which will make learning more interactive and fun. From state-of-the-art computer labs to highly equipped science labs, we nurture every child's innovation and creativity. A strong mind dwells in a strong body. We have a wide turf sports ground which will ensure every child to stay active, healthy and competitive. Guided by a group of experienced faculty with years of experience, we ensure every child gets personalized attention and holistic development. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানায় করণ টিভিএস সোনাই রোড শিলচর। সাই বিকাশ স্কুলের বিপরীতে থাকা করণ টিভিএস শোরুমে শুভ নববর্ষে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার প্রদান করা হচ্ছে। টিভিএস থেকে যে কোনো স্কুটি বা টু হুইলার বাইক কিনলে গ্রাহকরা পাচ্ছেন 4 লিটার পেট্রোল ফ্রি, 2টো হ্যামলেট ফ্রি, সঙ্গে রেনকোট ও আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার। নববর্ষ উপলক্ষে এক্সচেঞ্জ অফারে যে কোনো ধরনের টু হুইলার বাইক এক্সচেঞ্জ করে আপনি যদি অ্যান্টক স্কুটি নিতে চান তাহলে পাচ্ছেন নগদ 4000 টাকার ক্যাশব্যাক। এছাড়াও আপাচি গাড়ির কেনার ক্ষেত্রে পাচ্ছেন 3500 টাকার ক্যাশ ডিসকাউন্ট। তাছাড়াও আরটিআর এবং আরআর বাইক ক্রয় করলে প্রত্যেক গ্রাহক পাচ্ছেন নগদ 5000 টাকার ছাড়। এই অফার থাকবে 30 এপ্রিল পর্যন্ত। তাই বাংলা শুভ নববর্ষের নতুন অফারের সুযোগ নিতে আজই পদার্পণ করুন টিভিএস সোনাই রোড শিলচর। দূরভাষ 9287999616, 9287999622 এবং 9287999621। समाचारों के अगले चरण में कछा जिला सुन्नी फाउंडेशन के संपादक आइबुद्दीन लश्कर व उपसभापति व दूसरे हस्तियों की मौजूदगी में वाकफ बिल के खिलाफ तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए नाराजगी व्यक्त किया गया। पत्रकारों के साथ बातचीत के दौरान राज्य व केंद्र सरकार से जल्द वाकफ बिल को वापस लाए जाने का भी मांग रखा गया। पत्रकारों के साथ बातचीत के दौरान संगठन के सभापति व सह संपादक व दूसरे हस्तियों की मौजूदगी में विस्तारित खुलासा भी किए गए। अच्छा কোটি মুসলিম সম্প্রদায়ের লোক আছেন। 140 কোটি ভারতবাসীর মধ্যে 20-25 কোটি মুসলিম সম্প্রদায়ের লোক, মাইনরিটি লোক। সেই মাইনরিটি লোক
আমরা এখন একটি সংকল্প করা উচিত। দেখুন আমাদের বিভিন্ন সংগঠন রয়েছে, আমি সাংগঠনিক দিক দিয়ে আমি বলতে চাই ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন রয়েছে। আমরা সেই দিক দিয়ে আমরা সরকারকেও আবারও বলতে চাই যে আপনারা সুপ্রিম কোর্টকে যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে আপনারা যে রিপ্লাই দিবেন, সুপ্রিম কোর্ট আগামী 5 তারিখ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রিপ্লাই চেয়েছে যে ওনারা কি জবাব দেন, বিভিন্ন অ্যাক্টের উপর বিভিন্ন প্রশ্ন করেছে। সেই দিক দিয়ে আমরা এটি আশ্বাস সুপ্রিম কোর্টে আমরা ন্যায় পাব। তাছাড়া দেখুন আমরা সবসময় এই মুসলিম সম্প্রদায় মাইনরিটি ভারतवर्षे। अखिल भारतीय विद्यार्थी परिषद के उद्योग से आयोजित बराक सांस्कृतिक उत्सव के विभिन्न प्रतियोगितामूलक कार्यक्रम का पुरस्कार वितरण कार्यक्रम सीकर के राजीव भवन में आयोजित किया गया। इस कार्यक्रम में जाने माने सुपरस्टार मिथुन चक्रवर्ती मौजूद रहकर विजेताओं के बीच पुरस्कार वितरण किए। गौरतलब है कि इस दिन के कार्यक्रम में कई रंगारंग सांस्कृतिक कार्यक्रम को भी पेश किया गया। कुल मिलाकर एक आनंदपूर्ण माहौल में अखिल भारतीय विद्यार्थी परिषद के उद्योग से आयोजित बराक सांस्कृतिक उत्सव के पुरस्कार वितरण कार्यक्रम संपन्न हुआ और कलाकार तथा छात्र छात्राओं में काफी उत्साह उमंग का माहौल इस दिन देखने को मिला। पुराना पार्टनर है दादा चलो पहले अपनी पहचान तत्पश्चात अपने धर्म को निभाए जाने का अपील किया सुपरस्टार मिथुन चक्रवर्ती ने। राजनीतिक अटखेलियों को पीछे छोड़ खुद को स्वनिर्भर व जागृत किए जाने के मुद्दे को सामने रख उन्होंने कई वक्तव्य रखे। उनका कहना था कि देश के जो हालात हैं उसमें खुद का परिचय खुद बनाना होगा। पत्रकारों के साथ बातचीत के दौरान काफी देर तक उन्होंने विस्तारित तौर पर मुद्दे को लेकर विचार विमर्श किया और पत्रकारों द्वारा पूछे गए कई सवालों के जवाब भी दिए। नमस्कार, अखिल भारतीय विद्यार्थी परिषदेर बराक सांस्कृतिक महोत्सवे हमारे आज के अंतिम दिन है। अंतिम दिने हमारे मध्य उपस्थित आছেন আমাদের বলিউড তারকা দারাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত মাননীয় শ্রদ্ধেয় মিঠুন চক্রবর্তী মহাশয়। আজকে আমাদের প্রেস বক্তা এবার প্রেস কনফারেন্স কাটিয়ে দেওয়ার জন্য শিলচরে এসে প্রাথমিক প্রতিক্রিয়া আপনার
শিলচরে এসে প্রাথমিক প্রতিক্রিয়া মানে কেমন লাগছে? আগেও এসেছেন, আগেও এসেছি, তবে খুব কম সময়, এদেরও বেশি সময়। খাওয়াটা আজকে দারুণ ছিল। কি খাইনি সেটা আমাদের কে করেছিলেন, এই যে বাইরে থেকে এনেছিলেন, মানে রিয়েলি এরকম খাবার খাইনি, এত সুন্দর খাবার। মানে কি খেলেন? বাঙালি খাবার? একটা ইলিশ মাছের ভাতা, তারপরে থোড়ের ভাতা, মানে দুটারই খাবার খেয়ে নিলাম। এখনো কাল খাইনি, সব রেখে দিয়েছি রাত্রিবেলা। আর এখানকার সেঁদল চেখে দেখেছেন? এখানকার সেঁদল চেখে দেখেছেন? হ্যাঁ, আচ্ছা, তবে মুইঠা খেলাম, মুইঠা, তারপর আপনাদের মটন ভাজা খেলাম, টেস্ট করলাম আর কি, কারণ এখন ননভেজ একটু কম খাই, তবুও খেলাম। এখন তারা রাস্তায় মানে প্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছে, যেটা খুবই দুঃখের। কেননা ওগুলো হয়তো ছোটো কুটি ছিল, কিন্তু তাদের জন্য ওটা মেহের ছিল। কিন্তু আজ তারা সেখান থেকে নিয়ে কানপুর থেকে সবাই খিচুড়ি খাচ্ছে। ভেরি ভেরি স্যাড সিচুয়েশন, ভেরি ভেরি ভেরি। টলিউড তৃণমূলের নিয়ন্ত্রণে থাকার জন্য আপনি দেব ছাড়া অন্য কাউ থেকে অফার পাচ্ছেন না, এমনটা লাগছে? কী বলেন? দেব ছাড়া অফার করলাম তো, সন্তান করলাম, কাবুলিওয়ালা করলাম, মিস্টার আর মিসেস সিংহি করছি। একটা কথা খুব যেহেতু আপনি বলিউডে একটা টার্ম এসে প্রোপাগেন্ডা এর মধ্যে কাশ্মীর ফাইল বা ওই ধরনের মুভিকে বলা হয়, তার মধ্যে আপনিও অভিনয় করতেন। আগেও তো এরকম মানে একদম সাবজেক্ট নিয়ে মুভি করতো, এরকম টার্ম দেওয়া হতো। এই যে নতুন টার্মগুলো কারা দেয় এবং এর পিছনে কী থাকে? এগুলো রাজনীতি থাকে। কারা দেয় কী ব্যাপার? যারা যাদের ভালো লাগে না, সত্যটা যাদের ভালো লাগে না, তারাই আমি বলছি তো বেঙ্গল চ্যাপ্টার দেখুন, কাটা দিয়ে উঠলে সাথে। First of all, congratulations on being awarded Dada Saheb Phalke. Thank you. In one of the interviews, you had said that you press for the president to be involved if this continues, the situation continues. So your thoughts on that? একদম, এটা যদি কন্টিনিউ হয়, I appeal to Home Minister to have president rule in Bengal. আর তা যদি নাও হয়, তাহলে এটিও রিকোয়েস্ট রাস্তায় রেখেছি যে ইলেকশনটা যেন মিলিটারি রুলের আন্ডারে হয়, খালি ফেয়ার ইলেকশন হবে। আর আমরা ফেয়ার ইলেকশন চাই, আমরা দাঙ্গা চাই না, মারামারি চাই না, কিছু চাই না। বাট আমাদের ভোট করতে দেওয়া হবে, ওই জায়গাটায় খালি আমরা বলেছি যে আমাদের একটুখানি 2 মাস অ্যাটলিস্ট। শিলচরের যুবকদের উদ্দেশ্যে কি বলবেন? শিলচরের যুব প্রজন্মের কাছে কি মেসেজ থাকবে আপনার? যুবকদের কাছে কি মেসেজ থাকবে? যা দেখছেন তার থেকে শিক্ষা নিন। সমগ্র ভারতবর্ষে যা হচ্ছে তার থেকে শিক্ষা নিন। যুব সমাজ হয়েছে, যুব সমাজ হলো মেরুদণ্ড, দেশের মেরুদণ্ড হলো তারা যেন শক্ত থাকে, বীরের হাড্ডি যেন শক্ত থাকে। বর্ডারিং স্টেটগুলো জঙ্গি দমনে একটা কোঅর্ডিনেটেড কাজকর্ম করছে বিভিন্ন এই নর্থ ইস্টের স্টেটগুলো, মেনলি ত্রিপুরা, আসাম, মেঘালয়। কিন্তু আসামের মুখ্যমন্ত্রীর অভিযোগ সেই জায়গায় পশ্চিমবঙ্গে বিশেষ করে মমতা ব্যানার্জি কোনো ধরনের সহযোগিতা পায় না। আপনি এটা কি বলছেন? জঙ্গি দমনে মমতা ব্যানার্জির ভূমিকা উনি সহযোগিতা পান না, অসমের মুখ্যমন্ত্রী বলেছেন এই ধরনের সহযোগিতা পান না। জঙ্গি দমনে বাংলাদেশ থেকে যে আসছে এর মধ্যে বলেছি জঙ্গি ছিল আমাদের আসাম প্রধান তো তখন আসাম মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা যে স্টেটগুলো আছে সেগুলো মুখ্যমন্ত্রী বলেছেন, আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে মেঘালয়, ত্রিপুরা, আসাম যে স্টেটগুলো বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে ওরা একসঙ্গে কাজ করছে, এদের আটকাতে অনুপ্রবেশের এবং জঙ্গি ঢুকে
এই ক্ষেত্রে সব থেকে ভোটার দাম বেশি পশ্চিমবঙ্গ সাহায্য করে না, এদের সঙ্গে থাকে। মমতা ব্যানার্জি স্ট্যান্ড থাকেন, উনি কি এদের সাহায্য করবেন, মানে করছেন? মমতা সরকার সাহায্য করেন। হ্যাঁ, সেটা এটা করেন না। যেমন বলেন যে এর জন্য দায়ী বিএসএফ, সবসময় বলেন এর জন্য দায়ী বিএসএফ। তো আমি বলছি যদি বিএসএফ ধরুন ফেল করবে, বিএসএফ হ্যাড ফেল্ড, আমাদের একটা করে লাইন থাকে, মিলিটারি অব্দি যাওয়ার আগে একটা করে লাইন থাকে, পুলিশ, সিআইএসএফ, বিএসএফ। বিএসএফ ফেল করলো, তো বিএসএফ এর পরের লাইনটা কি? পুলিশ। তো আপনার পুলিশ কি করছে? আপনার পুলিশ তো দেখছে, তাহলে সেগুলো তখন কি করছে? আপনি দোষ দিচ্ছেন বিএসএফকে, ধরে নিলাম যে বিএসএফ ফেল করেছে, কিন্তু আপনার পুলিশ তো রয়েছে, তো পুলিশ কেন অ্যাকশন নেই? এই প্রশ্ন করে আপনি কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অনুপ্রবেশ বাংলাদেশ থেকে যে বিষয়ে মমতা ব্যানার্জির অবস্থানটা কি আপনি মনে করেন যে যথাযথ হচ্ছে? সেটা আমাকে বলা উচিত, আপনাকে, আপনারা তো সব জানেন, বুঝছেন। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছেন, আবার কি আমি আবার ঝেড়ে কেসে লাভ কি? দাদা, আমি একটা অন্য প্রশ্ন করছি। আজকের থেকে 6 বছর আগে আপনি শিলচর ভাঙার পারে এসেছিলেন তৃণমূলের প্রার্থীর প্রচারে। এমন কি হয়ে গেল যে আপনি হঠাৎ করে বিজেপিতে প্রবেশ করলেন? এটা একটা আমার ওটা ভুল হয়েছে, মিস্টেক। সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল, সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিল, একটা ফাইটার, একটা লোকের ভালো করার একটা ইচ্ছা, গরিবদের পাশে গরিবদের ইচ্ছা, সেটা ছিল। আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হাঙ্গি রয়ে গেছে, যে কোনো ভাবে পাওয়ার চাই। আমি ওই প্রোগ্রামটা কভার করেছিলাম, এর জন্য বললাম। ঠিক আছে, সেটা আমি ওই প্রোগ্রামটা আমি কভার করেছিলাম, এর জন্য বললাম আপনাকে। আচ্ছা, যেরকম তৃণমূল আপনার ভুল ছিল বললেন, কাম করেছি, কিছু দিয়ে দেবো, ফেরত দেবো, ভারতবাসীকে ফেরত দেবো, বাংলাকে ফেরত দেবো। এই এত নাম কিসের জন্য? তাহলে কেন ভগবান এত নাম দিয়েছে? সেই ইচ্ছেটা সবচেয়ে সময় থেকে গেছে, সেই জন্য এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি। এবার বিজেপিতে যে মনে হচ্ছে কিছু করতে পারবো, সেই ইচ্ছে। আর যদি না পারি, হেরে গেলাম, থ্যাংক ইউ বলবো। মানে এরপর আরো কিছু করতে পারছি, আর কিছু না, মানে মানুষের জন্য কিছু করতে। স্ট্রং চিফ মিনিস্টার, যার পিছের হাড্ডিটা খুব শক্ত। দিলীপ ঘোষের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আজকে হঠাৎ করে একটা মস্ত কোবরা ঢুকে গেল, তারপরে পশ্চিমবঙ্গে মিমস বলছে যে সেই কোবরাটা কি নাকি মিঠুন চক্রবর্তী। গোটা পশ্চিমবঙ্গে মিমস বলছে, কি বলছে? মিমস বলছে, মিমস করছে। মিঠুন চক্রবর্তী কি করে? দিলীপ ঘোষের বাড়িতে আজকে বিয়ের অনুষ্ঠান, সেখানে কোবরা ঢুকে গেছে মস্ত বড়। গোটা নেটিজেনরা বলছে এটা নাকি মিঠুন চক্রবর্তী কোবরা। মুখ্যমন্ত্রী কি রকম অবস্থান রয়েছে, দুজনের ডিফারেন্সটা আপনি কি দেখতে পাচ্ছেন? তো বললাম তো, এত স্ট্রং, আর ওখানে দেখেন কি হচ্ছে, একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে। অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে, সবাই করে, কোনোভাবে কিছুভাবে করে, এত বেশি হয়ে গেছে যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড। দেখুন, আমাদের সংস্কৃতি খুব স্ট্রং, ভারতবর্ষের সমস্ত জায়গায়, সমস্ত রাজ্যে, নিজের নিজের রাজ্যে তাদের সংস্কৃতি খুব স্ট্রং। যেমন আসামেও ভেরি স্ট্রং। আমাদের বেসটাই হলো সংস্কৃতি, যেখানে আসামও বিরাটভাবে অবদান আছে। আসামে দুটো প্রশ্ন, একটা প্রশ্ন দয়া করে। চলচ্চিত্র দুনিয়া দিয়ে করছি, ভারতবর্ষের প্রথম অভিনেতা আপনি, যিনি 1976-এ নিউইয়র্কে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন। তারপর মানে ডেবিউট ফিল্মের পাওয়ার পর এই ট্রেন্ডটা আমরা খুঁজে পাচ্ছি। আমি নিজে ডিসাইড করেছিলাম যে আর মিগার মতো বই করবো না, যতক্ষণ না সুপারস্টার হবো ততক্ষণ করবো না। কিন্তু পেয়ে যাওয়ার পর অনেক কষ্টে ছিলাম, কিন্তু এরপর তো সেটা জবাব দিন। এখন নতুন কোনো মুহূর্ত কোনটা এবং সবচেয়ে দুঃখদ, সবচেয়ে কষ্টের মোমেন্টটা? আমার পুরো জীবনটাই স্ট্রাগলের, এই সুখদ দুঃখদ নেই। আমার কোনো জিনিসই আমি ওভারনাইট পাইনি, আমার প্রত্যেকটা দিন আমার স্ট্রাগলের দিন। সেই জন্য কোনোদিন কোনো আনন্দ করি না, খুলে আনন্দ করি না, ভয় পাই। যদি আনন্দ করে যদি আবার কাল কিছু খারাপ হয়ে যায়, সেই ভয়তে আমি
সমানভাবে জীবনটাকে চলে। मास कम्युनिकेशन के क्षेत्र में पीएचडी डिलीट उपाधि प्राप्त नॉर्थ ईस्टर्न रीजन के जाने माने वरिष्ठ पत्रकार पार्थ सरकार को संबर्धना प्रदान कर सम्मानित किया गया। गौरतलब है कि इस दिन के कार्यक्रम में जाने माने कवि साहित्यकार अतीन दास, संजय चक्रवर्ती, शंकर दे तथा दूसरे वरिष्ठ हस्तीगण भी मौजूद थे। कार्यक्रम को लेकर लोगों में काफी उत्साह के माहौल भी देखने को मिली। এবারে আমাদের অনুষ্ঠানের সভাপতি তথা মুখ্য আকর্ষক অতীন দাস মহাশয় তার বক্তব্য সেটা আজকে আপনাদের সবাই সামনে প্রস্তুত করব। সেটা ইউটিউবে বিগত কিছুদিন থেকে চলছে। তো বিশেষ করে স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশীর্বাদ চাই স্যারের কাছ থেকে এবং অতীন স্যারের কাছ থেকে যে আমরা আরও স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, আরও এগিয়ে যেতে পারি এবং স্যারের সুস্থ থাকার সেই কামনা করি। স্যার ভালো থাকুন এবং আরও যেন স্যার ভালো ভালো পদে যান, ভালো ভালো দায়িত্ব পান, সেটাই आशा रखिए। समाचारों में लेते एक छोटा सा विराम। समाचारों के अगले चरण में समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। भाजपा दल के सांसद विधायक मंत्रियों की मौजूदगी में सिलकुड़ी क्षेत्र में पंचायत चुनाव के प्रचार अभियान का किया गया आनुष्ठानिक उद्घाटन। विजयी प्रतियोगियों को दिया गया संबर्धना। धोला विधानसभा केंद्र के भागबाजार क्षेत्र से आम जनता ने 2 बच्चों को किया बरामद। अपहरण के प्रयास से भागकर खड़े हुए थे 2 बच्चे। काटीगोड़ा विधानसभा केंद्र के जलालपुर बाटलवाला क्षेत्र से 500 लीटर देसी शराब आबकारी विभाग के कार्यकर्ताओं ने किया जब्त। कई सामानों को किया गया विध्वंस। वाकफ बिल के खिलाफ तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए कथा जिला सुन्नी फाउंडेशन के कार्यकर्ताओं ने व्यक्त किया नाराजगी। जल्द से जल्द सरकार से नीति वापस लेने का किया मांग। अखिल भारतीय विद्यार्थी परिषद के उद्योग से आयोजित बराक सांस्कृतिक उत्सव के पुरस्कार वितरण कार्यक्रम में भाग लिया सुपरस्टार मिथुन चक्रवर्ती ने कई विजेताओं को दिया पुरस्कार। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।